আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত সরাসরি সম্প্রচারিত আপনাদের জনপ্রিয় শান্তির পথে অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতা এবং বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা আমাদের আজকের এই আয়োজন দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে বিনীতভাবে হৃদয়ের সবটুকুনা আবেগকে উজাড় করে শ্রদ্ধার সাথে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বের সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক অনুষ্ঠান শান্তির পথে নিয়ে। আজকেও আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে আপনারা আমাদেরকে টেলিফোন করবেন এবং আপনারা ফেসবুকেও প্রশ্ন পাঠাতে পারবেন। আপনাদের প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, দেশের লোকেরা, কোনো জনগোষ্ঠীর লোকেরা যদি আল্লাহর প্রতি ঈমান এবং তার প্রতি তাকওয়া অর্থাৎ তাকে ভয় করে চলার নীতি যদি দুনিয়াতে কেউ অবলম্বন করে, তাহলে মহান স্রষ্টা আল্লাহর ঘোষণা দেখুন কত চমৎকার। তিনি বলছেন যে আকাশ এবং জমিনের সমস্ত সম্পদের দরজা তিনি খুলে দেবেন। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহাবিশ্বে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে এবং আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে এ মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, কুনতুম খয়রা উম্মাত, শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ। আর মানুষকে অত্যন্ত চমৎকারভাবে সৃষ্টি করা হয়েছে যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। অর্থাৎ এই মহাবিশ্বে যত সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে অত্যন্ত সুন্দরতম এবং মানুষ হচ্ছে শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠ মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে চলার নীতি অবলম্বন করে এবং তারা যদি আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আকাশ থেকে তিনি সম্পদ দিয়ে দেবেন, সম্পদের দরজা খুলে দেবেন এবং জমিনের সম্পদের দরজাও তিনি খুলে দেবেন। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের আসলে দেওয়ার তিনি কোনো কিছু বাদ রাখেননি। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন ঘোষণা দিয়েছেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তিনিই বলছেন যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা সবাই সবসময় বলি যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই। এই যে আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা, তিনি রব, এই রবটা কে যদি আমরা প্রশ্ন করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন তিনি যে জিনিসটি বলতে চান সেটি হচ্ছে যে রব হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করেন এবং সৃষ্টি করার পর ওই সৃষ্টির যখন যেখানে যতটুকুন যা কিছু প্রয়োজন, সমস্ত কিছুর প্রয়োজন যিনি মিটিয়ে দেন তার নাম হচ্ছেন রব। অর্থাৎ আমরা যখন জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার পরে আমাদের খাবারের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যখন মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম তখন কিন্তু আমাদের খাবারের প্রয়োজন ছিল, কিন্তু সেটাও কিন্তু সেই স্রষ্টা পূরণ করে দিয়েছেন। দুনিয়ায় আসার পরে আমাদের মায়ের স্তনে দুধের দরকার ছিল, চাওয়ার পূর্বেই আমরা কিন্তু চাইনি আয় আল্লাহ তুমি মায়ের স্তনে দুধ দান করো, আমরা কেউ এই দোয়া করি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক এর ব্যবস্থা করে দিয়েছেন। শুধু কি তাই, আমরা দুনিয়াতে যেই জিনিসটির দাম একেবারেই আমাদের কাছে কম মনে হয়, যেমন পানি, এটি অবারিত করে দিয়েছেন। পানির অপর নাম জীবন, অবারিত। এরপরে আমাদের চলতে ফিরতে, উঠতে বসতে খেতে সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য নেয়ামতরাজি বিপুল পরিমাণে উৎসব মুখর পরিবেশে আমাদের জন্য রেখে দিয়েছেন। সেই স্রষ্টার নাম হচ্ছেন রব। অর্থাৎ চাওয়ার পূর্বেই, আমরা চাই না, চাওয়ার পূর্বেই তিনি আমাদের প্রয়োজনটা মিটিয়ে দেন। যেমন বাতাস, আমরা চাচ্ছি না যে হে স্রষ্টা আমাদেরকে বাতাস দাও, আমরা বাতাস না দিলে আমরা তো মরে যাব। এক সেকেন্ডের জন্য যদি বাতাসটি বন্ধ হয়ে যায়
তাহলে কিন্তু আমরা আর চলতে পারবো না, শেষ হয়ে যাবে এই মহাবিশ্ব, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এই যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজন পূরণের চাওয়ার পূর্বেই আল্লাহ আমাদেরকে মিটিয়ে দিচ্ছেন। সেই স্রষ্টার নাম হচ্ছেন রব্বুল আলামিন। এই রব্বুল আলামিনকে যারা স্বীকার করবে, রব্বুল আলামিন তিনি তার সমস্ত কিছুকে আল্লাহ তাআলা তিনি মিটিয়ে দেবেন এবং আকাশ এবং জমিনের সমস্ত সম্পদের দরজা খুলে দেবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো যে মহান স্রষ্টা আল্লাহ তিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে বানিয়েছেন এবং এই পৃথিবীতে যত ধরনের ধর্ম, মত এবং পথ রয়েছে সমস্ত কিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলা তিনি অবারিতভাবে দান করছেন। যাই হোক, সেই রবের যে মানে আল্লাহ তাআলা যে তিনি আমাদের রব, চাওয়ার পূর্বেই যে আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দেন, সেই বিষয় নিয়েই আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে কথা বলবার জন্য ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিশিষ্ট গবেষক, স্কলার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মঞ্জুরি ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে শান্তির পথে অনুষ্ঠানে। আমরা ভূমিকায় কিছু কথা বলে নিয়েছি আর কি, যে মহান স্রষ্টা তিনি কে, তিনি হচ্ছেন আমাদের রব এবং তিনি কিন্তু কোনো ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই প্রয়োজন মিটিয়ে দেন। এ বিষয় নিয়ে কথা বলছি এবং এই বিষয়ে বলবেন যে আসলে তাহলে আমাদের এই সমাজের মধ্যে এত মত, এত পথ, এত কিছু কেন হলো? স্রষ্টা যদি একজন হয়, এত মতের কেন সৃষ্টি হয়েছে? আমরা কিভাবে এর সমাধান টানবো? আমরা ওই স্রষ্টার দিকে আমরা কিভাবে ফিরে যাব? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারা টেলিভিশন দেখছেন, আপনারা টেলিফোন করুন, আপনারা প্রশ্ন পাঠান, আপনাদের প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ মোহতারাম দেবেন। জি জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি অবতারণা করেছেন। আমি বলতে চাই এ প্রসঙ্গে, আল্লাহর সমস্ত সৃষ্টিকে যদি আমরা ওয়াচ করি এবং অবজার্ভ করি, লক্ষ্য করি, তাহলে দেখব এর মধ্যে যে পার্থক্য তিনি তৈরি করেছেন, এর মধ্যে যিনি রকমফের তিনি তৈরি করেছেন, এটা হচ্ছে বিউটি অফ হিজ ক্রিয়েশন, তার সৃষ্টির বৈচিত্র্য এবং সৌন্দর্য। আপনি এই সিম্পলি আমাদের এই হাতটাই দেখুন না, সবগুলো আঙ্গুল কিন্তু সমান না। এখন যদি কোনো ব্যক্তি এভাবে জন্মগ্রহণ করেন যে তার সবগুলো আঙ্গুল সমান, সবাই এটাকে ত্রুটি হিসাবে দেখবে। তো এটা হচ্ছে আল্লাহর বিউটি, যে তিনি সকল মানুষকে এক ধরনের শেপে, খুব সুন্দর শেপে সৃষ্টি করেছেন, আবার সবার মধ্যে বৈচিত্র্য দিয়েছেন, পার্থক্য দিয়েছেন। সেই কারণে আমরা দেখি বাবা মা বিভেদ করছেন, পরিবারের মধ্যে মত পার্থক্য হচ্ছে, প্রতিবেশীদের মধ্যে হচ্ছে, কিন্তু এই মত পার্থক্যগুলো এর মধ্য দিয়েই একটা সমাজ কী করে সুন্দর করে পরিচালিত হতে পারে তার রূপরেখা কিন্তু আল্লাহ দিয়েছেন, তার সিস্টেমটা আল্লাহ দিয়েছেন। সূরা আল হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না জাআলনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে ঈমানদারগণ, তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে আমরা সৃষ্টি করেছি। হে মানব মণ্ডলী, এখানে নাস আসলে বলা হয়েছে, হে মানব মণ্ডলী, তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে আমরা সৃষ্টি করেছি যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো এবং তোমাদেরকে মানে এভাবে গোত্রে বা বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত করা হয়েছে যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, পরিচয় লাভ করতে পারো। এরপরে ফর্মুলাটা দেওয়া হয়েছে, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই অথবা তারা যারা তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহ ভীরু। এটাই হচ্ছে আসলে সিস্টেম। তাহলে মানে সবার মধ্যে মতবৈচিত্র্য থাকবে, কিন্তু আমরা সবাই যেহেতু আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের স্রষ্টা, তাহলে তাকে সন্তুষ্ট করে ওইভাবেই আমি আপনার সাথে ডিফারও করব, আমি আপনার সাথে একমত পোষণ করব। অর্থাৎ আমাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন অথবা একমত পোষণ করা অথবা আমাদের সকল কার্যক্রমে আল্লাহ যদি খুশি হন, সেই সিস্টেমটা যদি আমরা ফলো করতে পারি, তাহলে এই যে বৈচিত্র্য, এই যে বহু মত, বহু পথ, এটা কোনো সমস্যা নয়, বরং এটা একটা বিউটিফুল একটা অংশ আল্লাহর সৃষ্টি হিসাবে আমাদের কাছে প্রতিভাত হবে। কারণ এই জন্য কেউ কেউ বলেছেন আর কি, যে উলামাদের মধ্যে এই যে মতভেদ, সেটার মধ্যেও আল্লাহর রহমত আছে। এটা উলামাদেরই বক্তব্য, মানে বিচক্ষণ লোকদের বক্তব্য। কারণ
দেখা যাচ্ছে যদি একটা সলিউশনও যদি যে কোনো ক্ষেত্রে একটা সলিউশন থাকে তাহলে বহু লোক বিপদে পড়ে। একাধিক সলিউশনের কারণে দেখা যাচ্ছে যে সেখানে মানে একাধিক মতের বৈচিত্র্যের কারণে মানুষ কিন্তু পার পেয়ে যায়। তো এভাবেই আমাদেরকে আসলে জীবন পথে চলতে হবে যে আমরা যেন পরস্পরের প্রতি সম্মানবোধ রাখি, আমরা যেন স্রষ্টার প্রতি নিজেদের লয়ালিটি বজায় রাখি, আমরা যেন পরমতকে শ্রদ্ধা করি, পরমত সহিষ্ণু হই, আমরা যেন সকলে মিলেমিশে এই সমাজকে সুন্দর করে গড়ে তুলতে পারি। এটাই হচ্ছে আসলে সিস্টেম, শান্তির পথে থাকা। জি জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, একজন দর্শক লাইনে রয়েছেন। জি, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি মহসিন নারায়ণগঞ্জ থেকে। জি, অনেক ধন্যবাদ। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে ওই দাড়ি ছোট রাখা যায় আছে কিনা, আসলে মূলত কতটুকু ছোট রাখা যাবে? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। জি জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ির ব্যাপারে বলেছেন তোমরা দাড়ি রাখো আর মোচ ছোট করো। তাহলে দাড়ি রাখো এটার মানে দু ধরনের প্রয়োগ হতে পারে। একদম ছেড়ে দেওয়া, এবং এটাকে ওলামা কেরাম সুন্নাহ বলেছেন। আর দাড়ি রাখা মানে যাকে রাখা বলে মিনিমাম এতটুকু পর্যন্ত রাখা ওয়াজিব হিসাবে ওলামা কেরাম চিহ্নিত করেছেন। এবং মদিনার একজন বিখ্যাত শায়েখ আব্দুল মোহসেন আব্বাদ, খুবই বিখ্যাত শায়েখ, উনি প্রায় 92-93 বছর বয়স, এখনও জীবিত আছেন। সরাসরি তিনি আমারও ওস্তাদ এবং শেখ, মদিনা ইউনিভার্সিটিতে পড়িয়েছেন। তো তিনি এই সুন্দর সলিউশনটা দিয়েছেন, কারণ কোনো কোনো ওলামাদের মতে একদম ছেড়ে দেওয়া, আনটাচড, ছোট না করে ছেড়ে দেওয়া ওয়াজিব কেউ কেউ বলেছেন। আর উনি বলেছেন যে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন, অতএব এটা রাখাটা ওয়াজিব, রাখাটা ওয়াজিব। আর কতটুকু রাখবে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতটুকু স্পেসিফিক করেননি, তবে এটা বোঝা যায় একদম ছেড়ে দেওয়াটা সুন্নাহ আর রাখাটা হলো ওয়াজিব। তো এই সলিউশনটা কিন্তু খুব সুন্দর একটা সলিউশন। জি জি, অনেক ধন্যবাদ। আমরা একটি SMS নিয়ে নিচ্ছি। একজন ফোন করেছেন যে মোসাম্মদ রুবিনা, সাতক্ষীরা থেকে আমাদের এক বোন, তিনি জানতে চাচ্ছেন যে আমি আমার স্ত্রীর প্রতি আমি আমার স্বামীর প্রতি কর্তব্যপরায়ণতা কতটুকুন করতে পারি। আমার কিছু বাইন্ডিংস দিয়ে দেয় আমার স্বামী, যেটি আমার জন্য ভালো লাগে না, কিন্তু আমি এই বিষয়টি একটু জানতে চাই যে কিভাবে আমার স্বামীর খেদমত করা উচিত। জীবন রুবিনা, আপনাকে অনেক ধন্যবাদ। আসুন আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি। জি, এখানে ইসলাম স্বামীর এতাআত করা নারীর উপরে একটা নিয়ম করে দিয়েছে, অর্থাৎ নারীর উপরে সেটা ওয়াজিব। কারণ স্বামী হচ্ছে তার পরিবারের অভিভাবক। রাষ্ট্রের যেমন অভিভাবক হচ্ছে রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তাদের অনুসরণ করে সাধারণত অন্যরা, এবং এটা অপরিহার্য ধরনের কর্তব্যের মধ্যে পড়ে। ঠিক তেমনি একটা পরিবারের যিনি অভিভাবক, যদি বাবা হন তাহলে সন্তান এবং স্ত্রী সকলেই তার অধীনস্থ থাকবেন, তাকে অনুসরণ করবেন। আর স্বামী স্ত্রীর দুজনের সংসারে স্বামী হচ্ছেন অভিভাবক। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটি হচ্ছে স্ত্রীর উপর স্বামীর কিছু অধিকার আছে এবং স্বামীর উপর স্ত্রীর কিছু মৌলিক অধিকার আছে। তো এখানে দেখতে হবে স্বামী যখন কোনো খেদমত অথবা অন্য কিছু ডিমান্ড করেন তার স্ত্রীর কাছে এবং স্ত্রীর আনুগত্য তিনি ডিমান্ড করেন, তখন দেখতে হবে স্ত্রীর মৌলিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। স্ত্রী তিনি একজন সম্মানিত মানুষ, তার যেমন পানাহারের অধিকার আছে, তার নিজস্ব চয়েস আছে, তার বিশ্রামের অধিকার আছে, তার স্বাস্থ্যের অধিকার আছে ইত্যাদি, তার অনেকগুলো অধিকার আছে। এই অধিকারগুলো রক্ষা করে স্বামীর যেগুলো প্রাপ্তি বলে স্ত্রীর কাছ থেকে শরিয়ত নির্ধারণ করে দিয়েছে যে স্বামী এই অধিকারগুলো পেতে পারে, সেই খেদমতটুকু স্বামীরা স্ত্রীদের কাছে দাবি করতে পারেন। কিন্তু এর অতিরিক্ত তিনি অভিভাবক হিসাবে স্ত্রীকে নির্যাতন করবেন, তাকে দাবিয়ে রাখবেন, তাকে কোনো মত প্রকাশ করতে দেবেন না, তার কোনো বিশ্রাম লাগবে না, তার কি খাওয়া দাওয়া, এটা অত্যাচারের পর্যায়ে চলে যাবে এবং এটা ইসলাম অ্যালাউ করে না। আর এখানে বোন যে কথাটা বলেছেন, তার স্বামী তার জন্য অনেকগুলো মানে একটা চাপ সৃষ্টি করছেন, অনেকগুলো হয়তো বাইন্ডিংস তাকে দিয়েছেন। তো এই বাইন্ডিংসটা কি স্বামীর অধিকারের মধ্যে পড়ে, নাকি সেটাকে তিনি ক্রস করে আরও অতিরিক্ত বাইন্ডিংস নিজের মধ্য থেকে তিনি আরোপ করেছেন? যতটুকু ইসলামী শরিয়ত তার জন্য নির্ধারণ করেছে অধিকার হিসাবে, তিনি ততটুকু বাইন্ডিংস দিতে পারবেন।
আর অতিরিক্ত যেটা নিজের থেকে তিনি প্রয়োগ করেছেন সেক্ষেত্রে তাকে আসলে সাবধান হয়ে যেতে হবে এবং তিনি যেন স্ত্রীদের প্রতি এরকম অন্যায় কিছু না করেন সেটা। উনি বোন বলছেন যে আসলে অনেক কিছুই ভালো লাগে না তার কাছে মানতে বা মানতে ইচ্ছে হয় না, সেক্ষেত্রে কি করণ? এক্ষেত্রে আমি জাস্ট একটা কথা বলবো, অনেক বোনরা হয়তো অতিরিক্ত স্বাধীনতা চান। যেমন আমাকে একজন বোন প্রশ্ন করেছিলেন যে তিনি যখন বিদেশ যেতে চান তার স্বামীকে বলেন, স্বামী যদি যায় ভালো, আর না যদি নিষেধও করে তবু তিনি বলছেন যে না আমি যাবই। তো এই জায়গায় একটু অবজেকশন আছে। একটা ফ্যামিলি, স্বামী এবং স্ত্রী এত ক্লোজ, এত ইন্টিমেসি তাদের মধ্যে, একজন আরেকজনকে অমতে জোর করে, এবং বিশেষ করে স্ত্রী স্বামীর অমতে বিদেশে চলে যাবেন, এবং যদি স্বামী হয়তো বলেন এখন যেও না পরে যেও, এইটা বাইন্ডিংসটা তার ভালো লাগে না, এক্ষেত্রে স্ত্রী কিন্তু ভুল করছেন, এটা বুঝতে হবে। আর যদি যেমন স্ত্রী এখন ঘর থেকে একটু বের হতে চাচ্ছেন, হয়তো পাশে বাবার বাড়ি আছে, ভাইয়ের বাড়ি আছে, একটু দেখতে যেতে চাচ্ছেন, স্বামী কোনো রিজন ছাড়াই বলছেন না তুমি যেতে পারবে না, এটা স্বামী ভুল করছেন। তো আমাদেরকে মানে আসলে বুঝতে হবে, আমাদেরকে সিচুয়েশনটা বুঝে ব্যালেন্স করে চলতে হবে। জি জি, অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে সংঘাত, দ্বন্দ্ব, কলহটা সৃষ্টি হয়, এই কলহটাকে আসলে সুন্দরভাবে মানে একটা সুন্দর দাম্পত্য সম্পর্ক তৈরির জন্য এটি কিভাবে আসলে করা উচিত, এই বিষয়টি আসলে জানবো একটা টেলিফোন নিয়ে। একজন লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আচ্ছা, জি জি, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। জি, রাসেল বলছি জয়পুরহাট থেকে। জি, অনেক ধন্যবাদ ভাই রাসেল। জি বলুন। জি, আমার প্রশ্নটা হলো যে ইসলামে নারীদের কি অধিকার আছে যে তারা স্বামীকে তালাক দিতে পারবে? এবং 2 নাম্বার প্রশ্ন হলো যে আমাদের বাংলাদেশে যে আইন প্রচলিত আছে যে যেভাবে স্ত্রীরা স্বামীদেরকে তালাক দেয় কাগজ কলমের মাধ্যমে, এটা কতটা ইসলাম সম্মত, বা এই স্ত্রীর দেওয়া তালাকগুলো ইসলামে কবুল হয় কিনা? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। যে মতো একটি আশঙ্কাজনক হারে বাংলাদেশে আমরা লক্ষ্য করতে পারছি যে এই মানে আগে তো স্বামীরাই তালাক দিত বা এটার একটা আমরা শুনেছি, কিন্তু এখন এত পরিমাণে ডিভোর্স বলা হয় যেটি মানে স্ত্রীদের পক্ষ থেকে স্বামীদেরকে দেওয়া হচ্ছে বা একটা পর্যায়ে। তো এই খুবই গুরুত্বপূর্ণ এবং জীবনধর্মী প্রশ্ন আসলে এসেছে। তালাক সাধারণত ইসলাম পুরুষের হাতেই দিয়েছে, এবং নারীরা যদি কখনো ফিল করে যে তার স্বামী তার উপর নির্যাতন করছেন, তার খোরপোশ দিচ্ছেন না ইত্যাদি নানা অবস্থায়, নারীদের তালাক পাওয়ার অধিকার আছে, দেওয়ার নয়। খেয়াল করতে হবে, তালাক পাওয়ার অধিকার আছে, ইভেন উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য হাজব্যান্ড। অর্থাৎ হাজব্যান্ড যদি তালাক দিতে নাও চান, তবুও নারীরা কিভাবে তালাক পেতে পারেন তার একটা রূপরেখা ইসলাম দিয়েছে। কিন্তু কোনো অবস্থাতেই, যেমন কোনো নারী তার স্বামীকে বলছে যে আমি তোমাকে তালাক দিলাম, লিখিতভাবে বা মৌখিকভাবে বা নোটিশ পাঠিয়ে এভাবে তালাক দেওয়ার কোনো বিধান নেই। তো এক্ষেত্রে আমি বলবো যে যেটা আমাদের দেশে সিস্টেম করা হয়েছে সেটা একটা প্রশাসনিক সিস্টেম, যে স্ত্রীর পক্ষ থেকে যদি তিনি তালাক চান, এই শর্তে যে নারী খোরপোশ পাচ্ছেন না বা স্বামী তাকে নির্যাতন করছেন মানসিক বা শারীরিক ইত্যাদি, এই ধরনের শর্তে তিনি তালাক চান, তালাক দেবেন না, তালাক চান, এই যে নোটিশ পাঠানোর সিস্টেমটা, এটা খারাপ নয়, বাট এটার ইমপ্লিমেন্টেশনটা কীভাবে হচ্ছে সেটা একটা দেখার বিষয়। যেমন আমাদের এক বোন চিরাং থেকে আমাকে একবার দেখিয়েছেন যে তার উকিল নোটিশটা তার স্বামীর কাছে যেভাবে পাঠানো হয়েছে সেটা হচ্ছে এই, যে উকিল হয়তো তাকে বলে দিয়েছেন যে আপনি এভাবে, উকিল মানে অ্যাডভোকেট, বলে দিয়েছেন যে আপনি তাকে বলেন যে আপনার সাথে বনিবনা না হওয়ায় আপনি আপনার স্বামীকে 1, 2, 3 তালাক দিয়ে দিয়েছেন। তো এটা তো কোশ্চেনকালেও হবে না, কারণ নারীর পক্ষ থেকে পুরুষকে এভাবে তালাক দেওয়ার কোনো বিধান নেই। বরং 18 নম্বর ক্লজে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাককে তফবিদের ক্ষমতা অর্পণ করে থাকেন, এই শর্তে যে তিনি খোরপোশ দিচ্ছেন না বা দিতে ব্যর্থ হচ্ছেন বা নানা, অথবা স্ত্রীর উপর নির্যাতন করছেন, এরকম ব্যাকগ্রাউন্ডে, তখন স্ত্রী সেই ব্যাকগ্রাউন্ডে তালাকের নোটিশ পাঠাতে পারেন, কিন্তু এভাবে যে সেই তালাকের তফবিদের ক্ষমতা বলে, এবং যেহেতু আমি আপনার থেকে কোনো খোরপোশ পাচ্ছি না অথবা আপনি আমাকে শারীরিক নির্যাতন করছেন, সেই হিসাবে আমি আমার উপর
আমার স্বামীর পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে এক তালাক পতিত করলাম, এটা যদি ওই ক্লজটা ইফেক্টিভ থাকে, আর ওই ক্লজটা যদি ইফেক্টিভ না থাকে কোনো কারণে, স্বামী যদি সেটাকে উইথড্র করেন অথবা কোনো কারণে স্বামী যদি সেখানে না লেখেন, তাহলে কিন্তু এভাবে তালাকে তাফবিদ হবে না। অতএব বিষয়গুলো আসলে ইসলামের ফিকহের সাথে রিলেটেড, ইসলামী আইনের সাথে রিলেটেড। অতএব আমি যতটুকু জানি আমাদের দেশে বিবাহ এবং তালাক, মুসলিমদের বিবাহ এবং তালাক এটা ইসলামী শরীয়তের রূপরেখাকে মেনে নিয়েই আইনি প্রক্রিয়ায় এটাকে ইন্টিগ্রেট করা হয়েছে। অতএব আমাদের যে সমস্ত অ্যাডভোকেট ভাইয়েরা তারা এভাবে তালাকের নোটিশগুলো প্রসিড করেন, চাই স্বামীর পক্ষ থেকে হোক অথবা স্ত্রীর পক্ষ থেকে হোক, সেখানে শরিয়ার সুন্নাহভিত্তিক দৃষ্টিভঙ্গি তারা ধারণ করবেন, এটা আমাদের আশা, আমাদের পরামর্শ। এমনকি যেমন হাজব্যান্ডের পক্ষ থেকে যখন নোটিশ পাঠানো হয় তখন স্ত্রীকে বলা হয় যে তোমার সাথে বনিবনা না হওয়ার কারণে বা আপনার সাথে বনিবনা না হওয়ার কারণে আমি আপনাকে এই নোটিশের মাধ্যমে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিচ্ছি। অথচ ইসলামের 3 তালাক একসাথে দেওয়াটা হারাম। যারা যিনি দিচ্ছেন তিনিও হারাম কাজ করে গুনাহগার হচ্ছেন, এবং যারা দেওয়ার জন্য এই পরামর্শটা দিচ্ছে তারাও কিন্তু গুনাহগার হচ্ছে, প্রচণ্ড রকম গুনাহগার হচ্ছে। কারণ এর কনসিকুয়েন্স কিন্তু পরবর্তীতে খুবই খারাপ। পরে হিল্লা বিবাহ, যেটা আরেকটা হারাম, এভাবে মানুষ যাচ্ছে। বরং 1 তালাক এনাফ, ইদ্দতের পরে এরা আর স্বামী স্ত্রী থাকবে না। তো সুতরাং হাজব্যান্ডের পক্ষ থেকে হোক বা স্ত্রীদের পক্ষ থেকে হোক, তালাকের ক্ষেত্রে আমরা মনে করি যে শরিয়ার নীতিমালা তারা ফলো করবেন এবং দরকার হলে এক্সপার্টদের থেকে জেনে নেবেন। খুব সহজ একটা জিনিস, তালাক কিন্তু খুব জটিল কিছু না। আর মেয়েদের ক্ষেত্রে মেয়েরা মৌখিকভাবে তালাক দিতে পারে না। মেয়েরা কখনো মানে বিচারক, মুসলিম বিচারকের মাধ্যমে সেপারেশন চাইতে পারে, তারা খোলা তালাক চাইতে পারে, তারা তালাকে তাফবিদ যদি স্বামীর পক্ষ থেকে অধিকার প্রাপ্ত হয় কিছু টার্মস কন্ডিশনের আন্ডারে, সেই টার্মস কন্ডিশনগুলো যদি ফুলফিল হয় তখনই সেই তালাকে তাফবিদের ক্ষমতা লাভ করে স্ত্রী। তাহলে এই 3টা অপশনে স্ত্রীরা তালাক পেতে পারে, দিতে নয়, পেতে পারে। এই বিষয়টা মনে হয় খেয়াল রাখতে হবে। ফেসবুকের প্রশ্ন ছিল যে স্বামী স্ত্রীর তালাকের বিষয়টি, এবং আমাদের একজন জয়পুরহাটের একজন ভাইও তালাকের বিষয় নিয়ে কথা বলেছেন। তো আসলে একজন নারী বা একজন পুরুষ এই তালাকের বিষয়টি ইচ্ছে করলেই কি একজনকে তালাক দিয়ে দিতে পারে, বা একজন নারী কি তালাক দিয়ে দিতে পারে? মানে আসলে এটা রিজনটা কি হতে হবে, কি কি বিষয় সামনে থাকলে আসলে এটা দেওয়া উচিত? প্রথমত একটি জিনিস, একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার জানা মতে একটি হাদিস রয়েছে যে তালাক হচ্ছে সবচেয়ে জঘন্যতম একটা হালাল কাজ। মানে এটা এই হালাল, সবচেয়ে অপছন্দনীয় কাজ। তো এই কাজটি কিন্তু আমাদের সমাজের মধ্যে অহরহ এখন চলে যাচ্ছে, মানে চলছে। এটা ঠিক হাদিস নয়, তবে এটা উলামাদেরই একটি উক্তি যে আবগাদুল হালালি ইলাল্লাহি আত-তালাক, অর্থাৎ সবচেয়ে অপছন্দনীয় হালাল হচ্ছে আত-তালাক। কারণ এটা আল্লাহ কোথাও বলেননি যে তালাকটা তার খুব অপছন্দনীয়। অনেক সময় এটা বলা হচ্ছে এই জন্যই যে মানুষ একদম বাধ্য না হলে তালাকে যাবে না। কারণ বিবাহ হয়েছে, সংসার একটা জোড়া লেগেছে, একটা সুন্দর সংসার তৈরি হয়েছে, একটা হ্যাপি লাইফ মেনটেন করার জন্য, লিড করার জন্য। তো সেটাই আসলে প্রথম টার্গেট ইসলামেরও এবং আমাদেরও। ফলে মানে তালাকে আমরা বাধ্য না হলে যাব না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা বলেছিলাম আগে তালাকটা স্বামীর হাতে দেওয়া হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে স্বামী যাচ্ছে তাই ব্যবহার করবে। স্ত্রীর উপর রেগে গেলেই তালাকের অস্ত্র তিনি তাক করবেন তার দিকে, অথবা তার উপর বাস্তবায়ন করবেন, এটা হতে পারে না। তালাকটা হচ্ছে যখন স্বামী স্ত্রী উভয় ফিল করবে তাদের একসাথে থাকাটা অসম্ভব হয়ে গেছে, শুধু তখনই স্বামী তার এই অভিভাবক হিসাবে এটা অ্যাপ্লাই করবেন, এবং সেটাও স্ত্রীর সাথে মিউচুয়াল করে নিলে সবচেয়ে ভালো। তা না হলে দুটো জীবন বিচ্ছিন্ন হতে পারে মিউচুয়ালি, কিন্তু যদি রাগারাগি করে বিচ্ছিন্ন হয় তাহলে দুটো পরিবার কিন্তু চিরশত্রুতায় লিপ্ত হলো এবং ধ্বংস হয়ে যায়, এবং তাদের যদি কোনো সন্তান-সন্ততি থাকে সেটা আরও খারাপের দিকে মোড় নেয়। ফলে স্বামী তালাক দেবেন আসলে জরুরি অবস্থায়, এবং তিনি 1 তালাক দিবেন, এবং সেটা হচ্ছে এমন একটা পবিত্র অবস্থায় তোহরের মধ্যে দিবেন যেখানে তাদের কনজুগাল লাইফ মেনটেন করা হয়নি। এটা হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহ ভিত্তিতে তালাক দিলে কাউকে কোনো দিন আফসোস করতে হবে না, এবং তারপর তারা ওয়েট করবেন। যদি এরপরেও স্বামী আরও একটা তালাক দিতে চান তাহলে পূর্ণ 1 মাস পরে আরেকটা তোহরে গিয়ে আরেকটা তালাক দেবেন যখন তাদের মেলামেশা হয়নি। এভাবে তালাক দেওয়া নিয়ম। আর তাছাড়া একটা তালাক দিলেই যেহেতু পরবর্তী আরও 3 মাসের মধ্যে তার তালাকটা কার্যকর হয়ে যাচ্ছে এবং তারা স্বামী স্ত্রী বন্ধন থেকে আলগা হয়ে যাচ্ছেন, তাহলে আসলে অতিরিক্ত তালাকে যাওয়া উচিত না। তাহলে সুযোগটা থাকলো কোনো সময় যদি তারা আবার
ফিল করেন যে আবার ফিরে আসবেন, তাহলে নতুন আগ্রহ করে ফিরে আসতে পারবেন, আর নতুন আর কোনো ফর্মালিটিস নাই। আর স্ত্রীদের ক্ষেত্রে যেটা আপনি বলেছেন একটা বড় সমস্যা এখন, যে তারা কথায় কথায় স্বামীকে নোটিশ পাঠিয়ে তালাক দিয়ে দিচ্ছেন, অথবা নোটিশ পাঠিয়ে কার্যকর হলো কি হলো না, তালাক হলো কি হলো না সেটা যাচাই না করে আবার আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, অথবা তার অভিভাবক বিবাহ দিচ্ছেন। এটা কিন্তু একটা ভয়ঙ্কর ভুল হচ্ছে। এবং এখানে শরিয়া এক্সপার্ট তাদেরকে এই সমস্ত কাগজপত্র দেখে বলতে হবে তালাক হয়েছে কি হয়নি, এবং তালাক হওয়ার পরে ইদ্যত পালনের পরে তারপরেই তিনি অন্যখানে বিবাহ বসতে পারবেন, নতুবা নয়। কারণ এটা একটা ইসলামিক পদ্ধতি, আমরা সবাই মুসলিমরা এই পদ্ধতিটা ফলো করছি, বিবাহের ক্ষেত্রে যেমন তালাকের ক্ষেত্রে। আমরা একটা টেলিফোন নিয়ে তারপরে আবার এই প্রসঙ্গে আসছি। একজন দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না, আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন। নাম বলুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যখন তাহাজ্জুদ করতে উঠি তখন তাহাজ্জুদের পরে কিছুটা সময় থাকে, ফজরের ওয়াক্ত হয়, জানারা কি ফজরের নামাজ পড়া যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। জি, তাহাজ্জুদ পড়তে ওঠেন, তারপরে ফজর রক্ত হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, এরপরে শেষ অংশটা আমি আসলে অতটা বুঝতে মানে পারিনি। তাহাজ্জুদ পড়তে পড়তে যদি সময়টা ফজর পর্যন্ত চলে যায়, তাহলে কি তাহাজ্জুদ পড়া যাবে কিনা? যাবে কিনা? না, তাহাজ্জুদ অবশ্যই ফজরের আগে শেষ করতে হবে। ফজর ওয়াক্ত হয়ে গেলে আর কোনো সালাত পড়া যাবে না। 2 রাকাত সুন্নাহ, 2 রাকাত সুন্নাহ যেটা রাকাতাই আল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাহ যেটাকে বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অতিরিক্ত আর কোনো সালাত পড়েছেন বলে জানা যায় না। তবে হ্যাঁ, একটাই হতে পারে, যদি ফজর ওয়াক্ত হয়ে যায়, তাহাজ্জুদ এবং বেতের পড়ার পরে কেউ এখন মসজিদে যেতে চান, তাহলে মসজিদে গিয়ে তিনি 2 রাকাত পড়ে নিতে পারেন, অথবা 2 রাকাত তিনি তাহিয়াতুল মসজিদ বা দখল মসজিদ পড়ে আরও 2 রাকাত সুন্নাহ পড়তে পারেন। কিংবা তার জন্য এটাও বৈধ যে তিনি শুধু 2 রাকাতই পড়লেন, তাহলে তার ফজরের 2 রাকাত সুন্নাহ তো হয়ে গেল, আবার দখল মসজিদও হয়ে গেল। এখন অনেকে যেটা করেন, যেমন ঘরের মধ্যে 2 রাকাত সুন্নাত পড়ে আবার মসজিদে ঢোকেন, এখন তো সময় আছে, একামত হচ্ছে না, সে সময় কি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়তে পারেন? উত্তর হচ্ছে হ্যাঁ, তিনি পড়তে পারেন। এনিওয়ে, এছাড়া তাহাজ্জুদ কন্টিনিউ করে ফজর ওয়াক্ত পর্যন্ত মানে তাহাজ্জুদ চালিয়ে নেওয়া, এটা আসলে বৈধ নয়। কেউ ভুলে করে ফেললে সেটা তার কোনো অসুবিধা হবে না। তাহাজ্জুদের নামাজ পড়ছেন, পড়া অবস্থায় দেখা যাচ্ছে যে এই অবস্থায় আজান দিয়ে দিল, সুবহে সাদেক তো হয়ে যাচ্ছে বা হচ্ছে কিনা এটা তোর বাইরে অনেকে বুঝতে পারে না। অনেক মা বোনেরা আছেন যারা ঘরের মধ্যে থাকেন, তাহাজ্জুদের নামাজ মনে করতেছেন যে এখনো তো আজান হয়নি, আজানটাকে মেইন করেন অনেক সময়, সেক্ষেত্রে কি করতে পারে? এটা আরব দেশগুলোতে, বহু দেশে বা বহু মসজিদে সুবহে সাদেকের সাথে সাথে আজান দেয়, সেক্ষেত্রে এটা ঠিক আছে। কিন্তু আমাদের দেশে, যেমন আপনি যে কোনো এলাকায় থাকবেন, দেখবেন যে এখন 4:30টার একটু আগে ফজরের আজান হয়। এখন দেখবেন যে সেই সময় কেউ আজান দিল, তার 10 মিনিট পরে কেউ আজান দিল, তার আধা ঘন্টা পরে কেউ আজান, এভাবে আজান চলতে থাকে। এখন আমাদেরকে তো এখন আসলে ঘড়ি দেখে আমরা জানি, আমাদের কাছে আজানের অ্যাপসও আছে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে, আমরা সেই অ্যাপস দেখে বুঝতে পারবো ঠিক কয়টা বাজলে সুবহে সাদেক হচ্ছে। আজান দেরিতে হোক বা সেই সময় হোক, তাতে কিছু যায় আসে না। অতএব আজান মেইন সময় নয়, মেইন সময় হচ্ছে সুবহে সাদেক হয়েছে কি হয়নি, এবং সেটা ঘড়ি দেখে নির্ধারণ করাটাই ভালো। এবং কেউ তাহাজ্জুদ পড়ছেন, পড়তে পড়তে ওই রকম আজান হলো, তখন তিনি কি নামাজটা কন্টিনিউ করবেন? না, তখন তিনি সালাম ফেরাবেন। সালাম ফেরাতে যতটুকু সময় লাগে ততটুকু নেবেন, সালাম পর্যন্ত ততটুকু সময় নিয়ে এরপরে আর নতুন করে আর নিয়ত বাঁধবেন না, ওইটা শেষ করে তারপরে তিনি ফজরের দিকে চলে যাবেন। জি, আমরা আর আলোচনা করছিলাম যে বিষয়টি নিয়ে, আজকে ইম্পর্টেন্ট একটি বিষয় আমাদের, যেটি আপনি করছেন তালাকের বিষয় নিয়ে, এবং যত্রতত্র এই তালাক দেওয়ার যে প্রবণতা সৃষ্টি হচ্ছে, এবং ভালো লাগছে না, একজনকে ভালো লাগছে না, বাস দিয়ে দিলাম। এই স্বামীর ভালো লাগছে না স্ত্রীকে, বাস কিভাবে অন্যত্র আরেকটা চিন্তা করা যায় সেই চিন্তা আর কি। এই যে যত্রতত্র নিয়মের বহির্ভূত কিছু কাজ করা, এই জিনিসটি রোধ করার উপায়টি কি? আমার কাছে মানে আরেকটা পরামর্শ আছে, সেটি হচ্ছে, আমরা জানি যে আমাদের মুসলিম কমিউনিটির জন্য সংসার এবং পারিবারিক জীবন খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আসলে আমরা এটাকে এনজয় করি। স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, ভাই বোন, আমাদের যদিও এখন আর একান্নবর্তী ফ্যামিলি একসাথে আমরা থাকছি না, বাট আমরা
মানে লং এই রিলেশনশিপটাকে কিন্তু আমরা মেনটেন করি। আমরা ছুটি আসলে শ্বশুর বাড়িতে যাই, নানার বাড়িতে যাই, মামার বাড়িতে যাই, চাচার বাড়িতে যাই। এটাও এক ধরনের একান্তবর্তী পারিবারিক বেষ্টনী বলতে পারেন বা রিলেশন বলতে পারেন। তো এই রিলেশনটা রক্ষা করতে হবে। আজকে যেভাবে সংসার ভেঙে যাচ্ছে, এতে এই রিলেশনগুলো নির্ঘাত বাধাগ্রস্ত হবে। আমাদের সন্তানেরা, ভবিষ্যৎ প্রজন্ম নানাভাবে তারা বাধাগ্রস্ত হবেন। কারণ এই যে নানা রিলেশনের মধ্য দিয়ে আমাদের মমতা, ভালোবাসা, একের সাথে অন্যের যে একটা সুসম্পর্ক, এগুলো কিন্তু বাধাগ্রস্ত হবে। মানুষ অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়বে, অনেক স্বার্থপর হয়ে পড়বে। এজন্যে বিবাহ তালাক সম্পর্কিত জ্ঞান আমাদের যে কোনো নবদম্পতিকে নিতে হবে শরিয়তের আলোকে, এবং বিবাহ উত্তর কাউন্সেলিং এটা খুব জরুরি একটা বিষয়। আজকে ইউরোপ আমেরিকাতে গেলেও দেখবেন যে সেখানে মিউনিসিপ্যালিটি কিন্তু কাউন্সিলর নিযুক্ত করেছে শুধু ফ্যামিলি কাউন্সেলিংয়ের জন্য। আমাদের এখানে নাই। আমাদের দেশে মসজিদগুলো এবং মানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কিন্তু এই দায়িত্ব পালন করতে পারে। আমাদের ধর্মীয় টিচাররা এ দায়িত্ব পালন করতে পারেন, এবং তাদেরকে যদি কিছু ট্রেনিং দেওয়া যায়, একটা ফ্যামিলি কি করে রক্ষা করা যায় এবং কি করে স্বামী স্ত্রীর সামান্য দেখা যাচ্ছে যে ফেসবুকিংয়ের কারণে তালাক হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে মানে সামান্য রিজনে তালাক হয়ে যাচ্ছে, এটা কাউন্সিলিং করে রোধ করা যায়। খুব ভয়াবহ রিজনে তালাক হচ্ছে এইটা সবচেয়ে কম। আমরা একটা টেলিফোন নিয়ে আবার ওই বিষয়ে আসবো। একজন দর্শক লাইনে রয়েছেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম পলিনম বেগম, আমি কুড়িল বিশ্বনাথ থেকে বলতেছি। জি, অনেক ধন্যবাদ, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হইল দুইটা। জি। একটা প্রথমত প্রশ্ন হইল, আমি অসুস্থ, প্রায় টাইমে আমার ফজরের নামাজ কাজা হয়, এটা কতটা আল্লাহ পাকের দরবারে জায়েজ হবে? আর দ্বিতীয়ত প্রশ্নটা হইল, মহিলাদের নামাজের জামাত, এটা কতটা জায়েজ হবে? এই দুইটা প্রশ্নের উত্তর আমি চাইতেছি। অনেক ধন্যবাদ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসুন আপনার প্রশ্নের উত্তরটি আমরা সরাসরি মোহতারামের কাছ থেকে আমরা জানার চেষ্টা করি। জি জি, ফজরের সালাত উনি অসুস্থতার কারণে কাজা হয়। অসুস্থতা শরীয়তে একটা ওযর, তবে মানে তাই বলে সময়ে বাদ দিয়ে বা সময় পার করে ওয়াক্তের পরে নামাজ পড়বেন, এটা শরীয়তে গ্রহণযোগ্য নয়। তো আমরা এই বোনের ক্ষেত্রে যেটা পরামর্শ দেব সেটা হচ্ছে তিনি ঠিক মতো ঠিক টাইমে ফজর পড়ার প্ল্যান করবেন। কাউকে জাগিয়ে দিতে বলবেন, তার যারা দেখাশোনা করছে তাদেরকে, অথবা কলিং অ্যালার্ম বেল ইত্যাদি, মোবাইলে এখন অ্যালার্ম ইউজ করা যায়। এগুলো ইউজ করার পরেও অনেক সময় দেখা যায় অসুস্থ ব্যক্তিরা হয়তো কোনো ওষুধ খেয়েছেন, ঘুম থেকে উঠতেই পারলেন না। সেক্ষেত্রে ঘুমটাও শরীয়তে যদি নিয়ম না করে নেয়, তাহলে আরেকটা শরীরের ওযর যে তিনি ঘুম থেকে উঠে সালাত পড়তে পারবেন। তো যেহেতু বোন অসুস্থ এবং তিনি, আমি বুঝতে পারছি যে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন ওয়াক্ত মতো পড়তে, তাইলে মাঝে মাঝে যখন পারছেন না তখন ঘুম থেকে উঠেই তিনি পড়ে নেবেন, তিনি উঠবেন তখনই তার ওয়াক্ত হয়ে যায়। তাহলে এটাকে নিয়ম না বানিয়ে নিলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটা ওযর হিসাবে কবুল হবে এবং তাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। এটা হচ্ছে একটা বিষয়। আর সেকেন্ড কোশ্চেনটা ছিল, দ্বিতীয় প্রশ্ন কোহিনুর বেগম উনি করেছেন যে মহিলাদের নামাজের জামাতে নামাজ পড়া, জামাতে নামাজ পড়া, হ্যাঁ, মহিলাদের জামাতে নামাজ পড়া জায়েজ আছে, তবে এটাকে একদম নিয়ম করে ফেলে আনুষ্ঠানিকতায় মানে হিসাবে অনুসরণ করা এটা উচিত নয়। মহিলারা মাঝে মাঝে বাসায় তারা সালাত পড়তে পারে জামাতের সাথে, এবং সেক্ষেত্রে মহিলা ইমাম কিন্তু সামনে যাবেন না। মহিলা ইমাম যেখানে দাঁড়াবেন তার ডান পাশে বাম পাশে অন্য মহিলারা দাঁড়াবে, একটু সামান্য পিছিয়ে, একটু সামান্য 1 ইঞ্চি, আধা ইঞ্চি, মানে এরকম পিছিয়ে দাঁড়াবেন। এটা হচ্ছে নিয়ম। তবে এটাকেও তারা একদম নিয়ম করে ফেলবেন না, বরং তারাও মাঝে মাঝে মসজিদে যাওয়াটা শরীয়ত সম্মত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে নিষেধ করো না। আর আজকের যুগে মেয়েরা সব জায়গায় যাচ্ছে, বাজারে, বন্দরে, রাস্তায়, ঘাটে। মসজিদকে কি করে আমরা নিষেধ করতে পারি যে এখানে মসজিদে যাওয়া যাবে না? বরং মসজিদে মহিলাদের জন্য একটা সেপারেট জায়গা রাখা যেতে পারে, যাতে তারা পুরুষদের সাথে এখানে সালাতে শামিল হতে পারে, এবং বিশেষ করে জুমার সালাতে।
জুমার সালাতে যে খতিব সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ খুতবা দেন, জি। এটা শোনার অধিকার কিন্তু মেয়েদের আছে। জি। অতএব তারাও মসজিদে যাবে এবং তারা ঘরে জামাত করার নামে মসজিদকে কমপ্লিটলি অ্যাভয়েড করবে, এটা যেন না হয়। মাঝে মাঝে তারা ঘরে জামাত করতে মোহতারাম, পারবে। এখানে একটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ আমার মনে হয়, সেটি হচ্ছে যে আমরা যে মসজিদগুলোকে মডেল মনে করি, যেমন যে মসজিদ আমাদের জন্য সবচেয়ে আল্লাহর ঘর কাবা, সেখানে মহিলাদের জন্য মসজিদুল নামাজের হারাম জায়গা মক্কা, আছে, মসজিদে মসজিদ নববী নববী মদিনা সেখানে আছে, এবং বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে সেখানেও আছে। সেখানে তো সুতরাং বহু যুগ থেকে আছে। জি জি জি। তো সুতরাং অনেক কিছু সংখ্যক ওলামা বা হযরত তারা কিন্তু এটাকে সিরিয়াসলি অ্যাভয়েড করার চেষ্টা করেন যে না, মহিলারা নামাজে আসতে পারবেই না, এরকম একটা মত কিন্তু আছে। একবার উড়িয়ে দিলে কিন্তু তারাও আমাদের আস্তে চলবে আস্তে না। আস্তে আস্তে এখন বুঝতে পারছেন যে জি জি জি। আসলে মহিলাদের তো সুযোগ আসলে দেওয়া আমাদের উচিত। মানে মসজিদমুখী করার জন্য এটা তো জরুরি নাকি বলেন? জি জি, অবশ্যই। আপনি সিম্পলি দেখুন, অমুসলিম দেশগুলোতে ইসলামিক সেন্টারের সাথে পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে সবাই কিন্তু একটা সম্পর্ক রাখে, তা নাহলে ধর্মের বন্ধনটা একদম আলগা হয়ে যায়। জি, আমরা মোটামুটি এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আসলে আরও আমাদের জানা বোঝার এবং অনেক কিছু বিষয় রয়েছে। প্রশ্ন তো করে শেষ করা যাবে না। আপনি অনেক চমৎকারভাবে প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। আপনাকে বৈশাখী টিভির শান্তির প্রতি অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আসলে জানলাম, বুঝলাম, আসলে জানা বোঝার পাশাপাশি আমরা যেন ভালো করে আমরা নিজের ব্যক্তিগত জীবনে আমরা আমল করতে পারি, পারিবারিক জীবনটাকে সুন্দর করতে পারি, দাম্পত্য সম্পর্ককে যেন সুন্দর করতে পারি। এই অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু আমরা বোঝার চেষ্টা করলাম। আসুন না আমরা নিজেরা আগে সচেষ্ট হই, তাহলেই আমাদের জীবন সুন্দর হবে। প্রতি শুক্রবার সকাল 9টা 15 আপনি এই অনুষ্ঠান দেখবেন, অন্যদেরকেও এই অনুষ্ঠান দেখাবার জন্য উৎসাহিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।